আর একটু হলেই হেডে মাঠ ছাড়তে হতো ভারতকে। ম্যাচের শেষ দিকে গোলের নিচে বিশাল কাইথের হাত না থাকলে মুখ পুড়ত সুনীল ছেত্রীদের। বিশাল মান বাঁচালেন ভারতের। শিলংয়ের এই মাঠটিতেই কয়েকদিন আগে মালদ্বীপকে হারিয়েছিল ভারত। সেই মাঠে বাংলাদেশের বিরুদ্ধে ভারতকে চেনা গেল না। ফিফা র্যাঙ্কিংয়ে অনেকটা নিচে থাকা দুই দল, বাংলাদেশের অবস্থান 185 এবং ভারতের অবস্থান 126। বলতে গেলে গোটা ম্যাচেই ছন্নছাড়া ফুটবল খেলেছে দুই দল। যে কয়েকটি সুযোগ তৈরি হয়েছিল তা নষ্ট করেছেন দুই দলের ফুটবলাররাই। এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের প্রথম ম্যাচে ড্র করল বাংলাদেশ, আর ঘরের মাঠে পয়েন্ট নষ্ট করতে হলো মানোলো মার্কেজের ছেলেদের। খেলা শুরু থেকে দেখে মনে হচ্ছিল না যে ভারত ঘরের মাঠে খেলছে, বেশিরভাগ সময় চাপে দেখাচ্ছিল তাদের। খেলা শুরুর 1 মিনিটের মাথায় ভুল করে ফেলেছিলেন গোলরক্ষক বিশাল। পাস দিতে গিয়ে ভুল করেন তিনি, জনি হোসেনের পায়ে বল দিয়ে দেন তিনি। জনি সরাসরি গোল লক্ষ্য করে শট মারেন, একটুর জন্য লক্ষ্যভ্রষ্ট হন তিনি। একসঙ্গে 4-5টি পাস খেলতে পারেনি দুই দলের কোনো দলই। ভারতীয় দলের তুলনায় ছোট ছোট পাসে ভালো আক্রমণ তুলে আনছিল বাংলাদেশ। 12 মিনিটের মাথায় আবার ভুল করেন বিশাল। এবার শট মারতে গিয়ে বাংলাদেশি ফুটবলার রাকিব হোসেনের গায়ে বল মারেন তিনি। ফিরতি বল বক্সের মধ্যে পান হৃদয়। বিশাল আশা ছেড়ে দিয়েছিলেন, কিন্তু হাল ছাড়েননি শুভাশিস বসু। হৃদয়ের শট গোল লাইন থেকে বাঁচান তিনি। এই ম্যাচের মাধ্যমে অভিষেক হয়েছে প্রিমিয়ার লিগ খেলা বাংলাদেশি ফুটবলার হামজা চৌধুরীর। ভারতের সবচেয়ে অভিজ্ঞ ফুটবলার সুনীল ছেত্রীকে আটকানোর দায়িত্ব দেওয়া ছিল তার উপর। সেই কাজটা প্রথমার্ধে ভালোভাবেই করেছেন হামজা। ফাঁকা জায়গায় বল পাননি সুনীল, তিনি আটকে যাওয়ায় ভারতের গোলের সুযোগও কম হচ্ছিল। তার মধ্যে 30 মিনিটের মাথায় লিস্টনের ক্রস থেকে ভালো হেড করেন উদন্ত সিং। সেই হেড প্রতিহত হলেও ফিরতি বল পান ফারুক, কিন্তু গোল করতে পারেননি তিনি। প্রথমার্ধে বাংলাদেশ সবচেয়ে ভালো সুযোগ পায় 41 মিনিটের মাথায়। হামজার ক্রস ধরে বক্সে ঢোকেন জনি, পরিস্থিতি বাঁচান বিশাল। এবার কোনো ভুল করেননি তিনি। প্রথমার্ধে আর কোনো সুযোগ তৈরি করতে পারেনি দু দল, গোলশূন্য বিরতিতে যায় তারা। দ্বিতীয়ার্ধে ভারতকে একটু বেশি চনমনে দেখায়। দুই প্রান্ত ধরে বারবার বল ভেসে আসায় সুনীলও সুযোগ পাচ্ছিলেন। একবার লিস্টনের ক্রস ও একবার কর্নার থেকে জোড়া সুযোগ পান সুনীল। প্রথমবার বল মাথায় লাগাতে পারেননি তিনি। দ্বিতীয়বার সুনীলের শট বার উঁচিয়ে বেরিয়ে যায়। যত সময় গড়াচ্ছিল তত খেলার উত্তাপ বাড়ছিল। মাঝে মাঝে খারাপ ট্যাকল করছিলেন দু দলের ফুটবলারেরা, ফলে খেলার ছন্দ নষ্ট হচ্ছিল। আর একটু হলেই হয়তো হেরেই মাঠ ছাড়তে হতো স্বাগতিক ভারতকে। ম্যাচের শেষ দিকে গোলের নিচে বিশালের হাত না থাকলে মুখ পুড়ত সুনীলদের। বিশাল মান বাঁচালেন ভারতের। শেষ পর্যন্ত বাংলাদেশকে গোলশূন্য ড্র এর মাধ্যমে ম্যাচটি শেষ করতে হয়েছে। অ্যাকশন স্পোর্টস।